Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this NU online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject Management BBA Honors 4th year, course code 242617. Name of the course Entrepreneurship Shilpodyog. Lecture 1, Chapter 1, title of the lecture Introduction to Entrepreneurship Shilpodyoger Bhumika. This is S.M. Ali Azam, Associate Professor, Department of Management, Dhaka Commerce College. সিলেবাস আমরা প্রথম অধ্যায়ে যে সব বিষয় পড়ব সেইগুলো এখানে রয়েছে। আজকের ক্লাসের পাঠের বিষয় শিল্পোদ্যোগের অর্থ বা সংজ্ঞা, শিল্পোদ্যোক্তার অর্থ বা সংজ্ঞা, প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক বা সৃজনশীল শিল্পোদ্যোক্তার অর্থ বা সংজ্ঞা, শিল্পোদ্যোগ বা উদ্যোগ ধারণার ঐতিহাসিক পটভূমি বা উৎপত্তি, শিল্পোদ্যোগ প্রক্রিয়া বা শিল্পোদ্যোগ উন্নয়ন প্রক্রিয়া বা পদক্ষেপ, শিল্পোদ্যোক্তার শ্রেণীবিভাগ বা ধরন, শিল্পোদ্যোক্তার বৈশিষ্ট্য, শিল্পোদ্যোগের সংজ্ঞা বা অর্থ, মিনিং অর ডেফিনেশন অফ এন্টারপ্রেনারশিপ। কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাই হলো শিল্পোদ্যোগ। শিল্পোদ্যোগ হলো ব্যবসায় প্রতিষ্ঠান গঠন, ব্যবস্থাপনা এবং ঝুঁকি গ্রহণ প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় নতুন পণ্য বা সেবা বা ধারণা আবিষ্কারের মাধ্যমে নতুন উপযোগিতা সৃষ্টি করা হয়। ভোক্তার চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ভূমি, শ্রম ও মূলধন সংগঠিতকরণের দ্বারা কোনো পণ্য বা সেবা উৎপাদন ও বিপণন সংক্রান্ত কার্যক্রমকে শিল্পোদ্যোগ বলে। ভোক্তার চাহিদার পরিতৃপ্তি ও জনসেবার মধ্য দিয়ে মুনাফা লাভ বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক অর্থ, শ্রম, কৌশল প্রয়োগ, বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ঝুঁকি ও অনিশ্চয়তা দূরীকরণ এবং এসব কর্মপ্রক্রিয়ার দ্বারা কোনো পণ্য বা সেবা বা ধারণার সৃজনকে ব্যবসায় উদ্যোগ বা শিল্পোদ্যোগ বলে। আমরা একটি রেখাচিত্রের মাধ্যমে শিল্পোদ্যোগের ধারণা দিতে পারি। ব্যক্তি বা উদ্যোক্তা ব্যবসায় বা শিল্প স্থাপন করবেন এবং এর মাধ্যমে পণ্য বা সেবা বা ধারণা উৎপাদন বা তৈরি বা ক্রয় করবেন এবং এরপর বিক্রয় হবে। এই বিক্রয়ের মাধ্যমে ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি বিধান হবে এবং বিক্রয়ের দ্বারা মুনাফা বা খ্যাতি বা কৃতিত্ব ব্যক্তি বা ভোক্তার উৎপাদক বা উদ্যোক্তার কাছে আসবে এবং তিনি যদি ভোক্তা সন্তুষ্টি করতে না পারেন অথবা তার লোকসান হয় বা দায় হয় বা ঝুঁকি হয় তাহলে তা উদ্যোক্তাকেই বহন করতে হবে। মিনিং অফ এন্টারপ্রেনারশিপ। The term entrepreneur is derived from the French word entreprendre. Its meaning is to undertake. যে ফ্রেঞ্চ শব্দ এন্ট্রিপ্রেন্ডি থেকে আন্ডারটেক শব্দটা আসছে। দ্য সিম্পল মিনিং অফ অ্যান এন্টারপ্রেনার ইজ এ পারসন হু ইজ রেসপন্সিবল ফর সেটিং আপ এ বিজনেস অর অ্যান এন্টারপ্রাইজ। যে ব্যক্তি একটি ব্যবসায় প্রতিষ্ঠান অথবা একটি প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করেন তিনি তার এই কার্যক্রমকে উদ্যোক্তা বলে এবং উদ্যোগ বলে এবং তিনি একজন উদ্যোক্তা। Entrepreneur, a person who organizes or manages any enterprise, especially a business, usually with considerable initiative and risk. একজন এন্টারপ্রেনার হলো একটি সংগঠন, একটি প্রতিষ্ঠান সংগঠন করেন এবং ব্যবস্থা করে এর দ্বারা তিনি ঝুঁকি গ্রহণ করেন এবং তিনি নতুন উদ্যোগ গ্রহণ করেন। An employer of productive labor or contractor.
যে একজন এন্টারপ্রেনারকে আমরা বলতে পারি একজন উৎপাদনশীল শ্রমিক অফ অ্যান এমপ্লয়ার। তিনি ঝুঁকি গ্রহণ করেন এবং তিনি একজন কন্ট্রাক্টর। এন্টারপ্রেনারকে একজন কন্ট্রাক্টরও বলা হয়ে থাকে। তাহলে এবার আমরা শিল্পোদ্যোক্তার অর্থ তাহলে কি পেলাম? ফরাসি শব্দ যে এন্ট্রিপ্রেনারি শব্দ থেকে এসেছে, এর অর্থ ঝুঁকি বা দায়িত্ব গ্রহণ অর্থাৎ আন্ডারটেক। অর্থাৎ যারা নতুন প্রতিষ্ঠানের ঝুঁকি গ্রহণ করেন তারাই উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা। অর্থনীতিবিদ রিচার্ড ডি ক্যান্টিলন কে শিল্পোদ্যোগের দিক নির্দেশক, পায়োনিয়ার বা জনক বলা হয়ে থাকে। যার মধ্যে নতুন ব্যবসায় বা শিল্প গঠনের উদ্যোগ এবং ঝুঁকি নেয়ার মতো সামর্থ্য ও আগ্রহ রয়েছে তাকে উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা বলে। যিনি বা যারা কোনো কিছু করার উদ্যোগ গ্রহণ করেন তাকে বা তাদেরকে শিল্পোদ্যোক্তা বলে। ব্যবসায় বা শিল্প স্থাপন, পরিচালনা ও সংশ্লিষ্ট কার্যের মাধ্যমে যিনি মুনাফা অর্জন বা ঝুঁকি গ্রহণ ও লোকসান গ্রহণ করেন তাকে ব্যবসায় উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা বলে। শিল্পোদ্যোক্তা মানুষের চাহিদা পূরণের নিমিত্তে শ্রম, জনশক্তি, কাঁচামাল এবং মূলধনের যথাযথ প্রয়োগ করে পণ্য বা সেবা সৃষ্টি করেন। শিল্পোদ্যোক্তা বলতে এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায় যিনি বা যারা কৃতিত্ব ও মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য বা সেবা উৎপাদন অর্থাৎ নতুন উপযোগ সৃষ্টি এবং এজন্য ঝুঁকি গ্রহণ ও অর্থ বিনিয়োগ করেন। এবার আমরা পড়ব প্রাতিষ্ঠানিক বা সৃজনশীল শিল্পোদ্যোক্তা কাকে বলে। মিনিং অর ডেফিনেশন অফ ইন্ট্রাপ্রেনার। প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা বা সাংগঠনিক উদ্যোক্তা বা সৃজনশীল উদ্যোক্তা এমন ব্যক্তি যিনি প্রতিষ্ঠানে নিয়োজিত থেকে সৃজনশীল কর্ম সম্পাদন করেন। তিনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থেকে কোনো পণ্য বা ধারণার উদ্ভাবন, নতুন উৎপাদন পদ্ধতির প্রবর্তন, নতুন বাজার সৃষ্টি, কাঁচামাল সংগ্রহ ও অর্থায়নের নতুন উৎসের সন্ধান লাভ করে প্রাতিষ্ঠানিক কার্যপরিধির সম্প্রসারণ ঘটান। প্রাতিষ্ঠানিক উদ্যোক্তাগণ সাধারণত সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে। পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে এ ধরনের উদ্যোক্তার পরিশ্রম ও ঝুঁকি কম হয়। এরা বিভিন্ন পক্ষ থেকে অধিক সুবিধা লাভ করে থাকেন। এ ধরনের উদ্যোক্তা সাধারণত বড় কোনো প্রকল্প সামনে নিয়ে অগ্রসর হন। 1980 সালে গিফর্ড পিঞ্চ প্রথম এন্টারপ্রেনার বা সৃজনশীল শিল্পোদ্যোক্তা ধারণা নিয়ে আসেন। এবার আমরা পড়ব শিল্পোদ্যোগ বা উদ্যোগ ধারণার ঐতিহাসিক পটভূমি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড of the concept of entrepreneurship or evaluation of entrepreneurship. শিল্পোদ্যোগের ক্রম বিকাশ। আমরা শিল্পোদ্যোগের এই ধারণার ঐতিহাসিক পটভূমি বা উৎপত্তি, কার্যক্রম, ক্রম বিকাশ এটিকে তিনটি মৌলিক আমলে ভাগ করতে পারি। এক, প্রাচীন যুগ বা এনসিয়েন্ট এজ। শিল্পোদ্যোগ এবং বিশাল ঝুঁকি গ্রহণের ধারণার প্রবর্তন করেন মার্কো পোলো, যাকে প্রাচীন যুগের প্রথম শিল্পোদ্যোক্তা বলা হয়ে থাকে। মানুষ সংঘবদ্ধ হওয়ার পর নিজেদের প্রয়োজন পূরণের লক্ষ্যে প্রাচীনকালে চাষাবাদ, পশুপালন, পশু শিকার, মৎস্য শিকারের মধ্য দিয়ে জীবিকা বেছে নেয়। নিজেদের উৎপাদিত বাড়তি পণ্য বা শস্য অন্যের সাথে বিনিময় করে প্রয়োজন পূরণের চেষ্টা চালান। এক পর্যায়ে কামার, কুমার, তাঁতি, জেলে প্রভৃতি সম্প্রদায়ের উদ্ভব হয়। এসব কাজ ছিল মানুষের চিন্তা ও উদ্যোগের ফল।
ডেনিশ নাবিক মার্কো পোলো 1300 সালের দিকে দূরপ্রাচ্যে বাণিজ্য পথে প্রচেষ্টা চালিয়েছেন। মার্কো পোলো তার নিজের পণ্য বিক্রয়ের জন্য বিত্তশালী ব্যক্তিদের কাছ থেকে উচ্চ হার সুদে ঋণ গ্রহণ করতেন। পুঁজিপতিরা হচ্ছে নিষ্ক্রিয় ঝুঁকি বহনকারী, আর দুঃসাহসী বণিক শারীরিক ও মানসিক সব ঝুঁকি নিয়ে বাণিজ্যে সক্রিয় ভূমিকা পালন করেন। প্রাচীনকালে এরূপ ঝুঁকি, উচ্চ হার সুদে ঋণ নেওয়া, বাজার সৃষ্টি প্রভৃতি আধুনিক শিল্পোদ্যোগ কার্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। 1942 সালে ইতালীয় নাবিক কলম্বাস এর বিভিন্ন দেশ জয়, নতুন সমুদ্র পথের সন্ধান লাভ, নাবিকদের বোঝানো, পরিকল্পনা প্রণয়ন, এসব কার্যক্রম প্রাচীনকালের শিল্পোদ্যোগ ধারণা বলে আমরা বলতে পারি। এরপর 2, মধ্যযুগ, মিডল এজ। 1600 শতাব্দীতে শুরুতে শিল্পোদ্যোক্তা বলতে ফরাসি ভাষায় বোঝানো হতো সামরিক অভিযানে নেতৃত্ব দানকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গকে। মধ্যযুগে ব্যবসায় স্বাভাবিক ধারা বিকশিত হতে থাকে। এ সময় ইতালিতে শিল্প বাণিজ্যের ব্যাপক বিস্তার ঘটে। ধীরে ধীরে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা শুরু হয়। 16 শতকে নির্মাণ ও প্রকৌশলের ক্ষেত্রে উদ্যোগ ধারণার ব্যাপক প্রচলন ঘটে। এ সময় বৃহৎ প্রকল্পে ব্যক্তি কোনো ঝুঁকি নিতেন না। পুঁজিপতি বা সরকার প্রকল্প ব্যবস্থাপনায় সম্পদ সরবরাহ করে ঝুঁকি নিতেন। মধ্যযুগে গতানুগতিক শিল্পোদ্যোক্তা প্রতিনিধিত্ব ও তত্ত্বাবধানমূলক দায়িত্ব পালন করতেন। এর মধ্যে ছিল সম্ভ্রান্ত ব্যক্তির গৃহ দুর্গ নির্মাণ, জনসাধারণের ভবন তৈরি, মঠ ও গির্জা নির্মাণ ইত্যাদি। 3, আধুনিক যুগ। আধুনিক যুগকে আমরা সপ্তদশ, অষ্টদশ, বিংশ শতাব্দী এভাবে ভাগ করতে পারি। আধুনিক যুগ বলতে শিল্প বিপ্লব এর পরবর্তী কালকে আমরা শিল্প বিপ্লবোত্তর কালকে বোঝাচ্ছি। 1750 থেকে 1850 সালকে শিল্প বিপ্লব কাল বলা হয়ে থাকে। 1700 শতকে জন ল, রিচার্ড ডি কেন্টিলন, বেনিয়ার্ড বিলিয়ার্ড, অ্যাডাম স্মিথ প্রমুখ অর্থনীতিবিদ, ব্যবস্থাপনাবিদ, লেখকগণ শিল্পোদ্যোগ ধারণা দিয়ে থাকেন। রিচার্ড ডি কেন্টিলনকে আধুনিক শিল্পোদ্যোগের জনক বলা হয়ে থাকে। তিনি অর্থনীতিতে এই শব্দটির প্রথম এন্টারপ্রেনার শব্দটি নিয়ে এসেছেন বলে বলা হয়ে থাকে। অষ্টাদশ শতাব্দীতে ইলি হুইটনি, থমাস এডিসন, জে.বি. শ, জন স্টুয়ার্ট মিল, আলফ্রেড মার্শাল প্রমুখ অর্থনীতিবিদ শিল্পোদ্যোগ ধারণার ব্যাপক উন্নয়ন ঘটান। বিংশ শতাব্দীতে অ্যান্ড্রু কার্নিগে, জোসেফ শুম্পিটার প্রমুখ অর্থনীতিবিদ শিল্পোদ্যোগ উন্নয়নে ধারণা প্রবর্তন করেন। 1934 সালে জোসেফ শুম্পিটার শিল্পোদ্যোগ ধারণা দিতে গিয়ে উদ্যোক্তাকে মধ্যে নতুন শব্দটা তিনি যোগ করেছেন। উদ্যোক্তা হবেন নতুন ধারণার আবিষ্কারক, তিনি একজন উদ্ভাবক পারি, তিনি নতুন পণ্য, নতুন সেবা, নতুন বাজার সৃষ্টি করবেন। এই ধারাবাহিকতায় একবিংশ শতকের বিশ্বপল্লীতে শিল্পোদ্যোগের ব্যাপক উন্নয়ন ঘটেছে। বিংশ শতাব্দীর শেষে একবিংশ শতাব্দীর প্রাককালে
মনোবিজ্ঞানী, আচরণ বিজ্ঞানী, সমাজতত্ত্ববিদ, অর্থনীতিবিদ, ব্যবস্থাপনাবিদেরা উদ্যোগ উন্নয়ন ও ভূমিকার ব্যাপক গবেষণা ও তত্ত্বের প্রবর্তন করেন। এ সময় পিটার এফ ড্রাকার, রবার্ট হিসরিস, অ্যান্ডারসন প্রমুখ ব্যবস্থাপনাবিদ প্রমুখ তারা শিল্পোদ্যোগ ধারণা দিয়ে থাকেন। প্রাচীন কাল থেকে ব্যবসা উদ্যোগ ধারণার প্রচলন ছিল এবং কালের বিবর্তন ও পারিপার্শ্বিকতার প্রেক্ষিতে এখন বর্তমান বিশ্বে শিল্পোদ্যোগ আধুনিক রূপ পরিগ্রহ লাভ করেছে। এখন শিল্পোদ্যোগ অতি প্রয়োজনীয় এক গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে অনেক উদ্যোক্তা তাদের মেধা, মনন, সৃজনশীলতা, উৎপাদনশীলতা দিয়ে নতুন নতুন পণ্য, সেবা, ধারণা ও বিষয়াদির আবির্ভাব উদ্ভাবন করে যাচ্ছেন। ফলে জীবন ধারণ, জীবনযাত্রা মান গতিশীল হচ্ছে এবং আধুনিক বিশ্বে আমরা বিলাসী, গতিময়, সুন্দর, স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে সক্ষম হচ্ছি। এবার আমরা শিল্পোদ্যোগ প্রক্রিয়া বা প্রণালী বা উদ্যোগ উন্নয়ন পদক্ষেপ পর্ব। প্রসেস অর স্টেপস অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। নতুন কিছু প্রতিষ্ঠা বা সৃষ্টি করার প্রক্রিয়াকে শিল্পোদ্যোগ প্রক্রিয়া বা ব্যবসা উদ্যোগ প্রক্রিয়া বলে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্যোক্তা নতুন কোনো কিছু সৃষ্টি শুরু করেন এবং শুরু করার ক্ষেত্রে উদ্ভূত ব্যবস্থাপকীয় নানাবিধ সমস্যার সমাধান করেন তাকে শিল্পোদ্যোগ প্রক্রিয়া বলে। শিল্পোদ্যোগ প্রক্রিয়াকে আমরা 4টি ভাগে বিভক্ত করতে পারি। শিল্পোদ্যোগ গ্রহণের জন্য প্রথমে সুযোগ সুবিধা চিহ্নিতকরণ ও মূল্যায়ন করতে হবে এবং এই সুযোগ সুবিধা চিহ্নিত মূল্যায়ন পর্বে যেসব কাজ করতে হবে তা হলো সুযোগ সৃষ্টি ও পরিসীমা নির্ধারণ করতে হবে, সুযোগের বাস্তব ও উপলব্ধিকৃত মূল্য নির্ধারণ করতে হবে, সুযোগের ঝুঁকি এবং অর্জন জানতে হবে, সুযোগের বিপরীতে ব্যক্তিগত লক্ষ্য ও দক্ষতা নির্ধারণ করতে হবে, ব্যক্তিগত দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য নির্ধারণ করতে হবে, প্রতিযোগিতামূলক পরিস্থিতি চিহ্নিত করতে হবে এবং তা মূল্যায়ন করতে হবে। এরপর উদ্যোগ পরিকল্পনা উন্নয়ন করতে হবে। এ সময় পরিকল্পনার একটা শিরোনাম পৃষ্ঠা নির্ধারণ করব এবং বিষয়সূচির তালিকা দিব। এরপর সংক্ষিপ্ত নির্বাহী কার্যক্রম করব। এ সময় আমরা বিভিন্ন বিভাগে বিভিন্ন পৃষ্ঠায় বিভিন্ন তথ্য দিয়ে যাব, যেমন ব্যবসায়ের একটি বর্ণনা দেব, শিল্পের বর্ণনা দেব, বাজারজাতকরণ পরিকল্পনার কথা লিখব, আর্থিক পরিকল্পনা রিপোর্ট প্রণয়ন করব, এখানে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করব, সাংগঠনিক পরিকল্পনা, কার্যগত পরিকল্পনা এবং একটি সারমর্ম দিব। সবশেষে পরিশিষ্ট দিব। এই পরিকল্পনার এই পরিশিষ্টে আমি কোথা থেকে কিভাবে এই প্রকল্প প্রণয়ন করলাম এবং এই প্রণয়নের ক্ষেত্রে আমার কি কি সংযুক্তি রয়েছে এরকম, বা আমার প্রতিষ্ঠানের আমার কি কি দলিল পত্রাদি রয়েছে তা আমরা এখানে সংযোজন করব। এরপর প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করব। আমার বর্তমান সম্পদের পরিমাণ নির্ধারণ করব এবং সম্পদের ঘাটতি নির্ণয় ও পর্যাপ্ত সরবরাহের ব্যবস্থা করব। আমার প্রয়োজন যে পরিমাণ সম্পদ তার থেকে আমার কি ঘাটতি রয়েছে সেটি নির্ধারণ করব এবং যে ঘাটতি তা আমরা সরবরাহ করব। এরপর প্রয়োজনীয় সম্পদ যথাযথ স্থানের থেকে আমার ফ্যাক্টরিতে, কারখানায়, আবার ব্যবসায় এটি আনব। প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, এই অবস্থায় আমরা ব্যবস্থাপনা আমার রীতি কি হবে, নীতি কি হবে, ধরন কি হবে এটা নির্ধারণ করব। সাফল্যের মূল চলক আমার কি হবে সেই বিষয়টি আমি নির্ধারণ করে আমার প্রতিষ্ঠান ব্যবস্থাপনা করব। আমার প্রতিষ্ঠানের
কি সমস্যা রয়েছে এবং সম্ভাব্য কি সমস্যা হতে পারে তাকে আমাকে চিহ্নিত করতে হবে। নেক্সট, নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবায়ন। এই অবস্থায় আমি আমার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের কাজ হাতে নেব, যে আমি যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী আমি কার্য করতে পারবো কিনা, এবং নিয়ন্ত্রণের জন্য আমি কি কৌশল গ্রহণ করব। অন্য প্রতিষ্ঠানকে দেখে করব, না উদাহরণ দেব, না সিপিএম করব, না বিইপি করব, না ক্রিটিক্যাল পাথ মেথডে আমি নিয়ন্ত্রণ করব, সেই বিষয়গুলো দেখব এবং নিয়ন্ত্রণ এর বিষয়গুলো আমি দেখব। এভাবে প্রতিষ্ঠান ব্যবস্থাপনার মাধ্যমে আমি আমার শিল্পোদ্যোগ প্রক্রিয়া শুরু করব। নেক্সট আমরা পড়ি শিল্পোদ্যোক্তার শ্রেণী বিভাগ বা ধরন। ক্লাসিফিকেশন or types of entrepreneurs। শিল্পোদ্যোক্তার ধরন। শিল্পোদ্যোক্তার ধরন আমরা পড়তেছি। হ্যাঁ, এক, সৃজনশীল উদ্যোক্তা। আমরা শিল্পোদ্যোক্তার ধরন পড়তেছি। প্রথম হলো সৃজনশীল উদ্যোক্তা, ক্রিয়েটিভ এন্টারপ্রেনার। ক্রিয়েটিভ এন্টারপ্রেনার, সৃজনশীল উদ্যোক্তা। হ্যাঁ, স্বীয় মেধা, চিন্তা শক্তি ও গবেষণা দ্বারা সম্পূর্ণ নতুন পণ্য বা সেবা সৃষ্টির কাজকে সৃজনশীলতা বলে। বর্তমান বাজারে নেই বা পূর্বে কখনো তৈরি হয় নাই এরূপ পণ্য উৎপাদন হলো সৃজনশীল কাজ। নতুন ধারণা উন্নয়নের সামর্থ্য সৃজনশীলতা। উদ্যোক্তা সৃজনশীলতার প্রয়োগ ঘটিয়ে পণ্যদ্রব্য সৃষ্টি করেন। ডেভিড হল্ট এর মতে ক্রিয়েটিভিটি ইজ এ প্রিরিকুইজিটিস টু ইনোভেশন। সৃজনশীলতা উদ্ভাবনের পূর্ব শর্ত। উদ্যোক্তা বাজারে বিদ্যমান পণ্য উৎপাদন করেন, কিন্তু সৃজনশীল উদ্যোক্তা তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, কল্পনা শক্তি এবং দূরদর্শিতা দ্বারা নতুন ধারণা, নতুন পণ্য সৃষ্টি করেন। নেক্সট, উদ্ভাবনী শিল্পোদ্যোক্তা, ইনোভেটিভ এন্টারপ্রেনার। উদ্ভাবনী শিল্পোদ্যোক্তা উদ্ভাবনী শক্তি সম্পন্ন হয়ে থাকে, যারা নতুন ও আধুনিক ধারণার আলোকে নতুন পণ্য বা সেবা সৃষ্টি করেন। উদ্ভাবন বলতে নতুন ধারণার ব্যবহারকে বোঝায়। শিল্পোদ্যোক্তা যখন নতুন কিছু সৃষ্টি করবেন তখন তিনি উদ্ভাবনী শিল্পোদ্যোক্তা। যখন কোনো একটি দেশের উন্নয়ন ও পরিবর্তনে যা প্রবর্তন করা, তৈরি করা প্রয়োজন সেটি তিনি করবেন। শিল্পোদ্যোক্তা এমন ব্যক্তি যিনি নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করেন, ঝুঁকি গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের সাথে জড়িত অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করেন। এভাবে উদ্ভাবনী জ্ঞান সম্পন্ন, কল্পনা শক্তি সম্পন্ন উদ্যোক্তাকে আমরা বলি উদ্ভাবনী শিল্পোদ্যোক্তা। নেক্সট, অনুকরণ প্রবণ বা গ্রহণশীল উদ্যোক্তা, ইমিটেটিভ অর অ্যাডাপ্টেটিভ এন্টারপ্রেনার। হ্যাঁ, যারা অন্যান্য সৃজনশীল উদ্যোক্তাদের, উদ্ভাবনী উদ্যোক্তাদের পণ্য বা সেবা বা ধারণা অনুকরণ করে বা সফলতার পন্থাকে অনুসরণ করে নিজেরা পণ্য তৈরি করেন বা তাদের সফলতার সাথে খাপ খেয়ে গ্রহণ করে নতুন পণ্য তৈরি করেন, তাদেরকে বলে অনুকরণ প্রবণ উদ্যোক্তা বা গ্রহণশীল উদ্যোক্তা। কেউ এদেরকে আবার নকল সোনার মতো নকল উদ্যোক্তাও বলেন। তারা আসলে অন্যের সফলতার পথ অনুসরণ করে নিজেরা পণ্য তৈরি করেন এবং অনুন্নত উন্নয়নশীল দেশে এই অনুকরণ প্রবণ উদ্যোক্তার সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। আমাদের দেশে এই অ্যাডাপ্টেটিভ এন্টারপ্রেনার বেশি।
ধীর পরিবর্তনে বিশ্বাসী উদ্যোক্তা, ফেবিয়ান এন্টারপ্রেনার। ধীর বা সমাজতান্ত্রিক পরিবর্তনে বিশ্বাসী উদ্যোক্তা বলতে তাদেরকে বোঝায় যারা সর্বদা বাস্তব কোনো পরিস্থিতির পরিবর্তন আসলে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ প্রবণ করেন এবং অত্যন্ত সতর্ক থাকেন। তারা ধীরে ধীরে ধীর গতিতে পরিবর্তন গ্রহণ করেন। এরা পরিবর্তনশীলতার সাথে মুখোমুখি হতে সাহস পান না। তারা অলস বা লাজুক প্রকৃতির হয়ে থাকে। তারা ধর্ম, প্রথা, প্রাচীন ঐতিহ্য, পূর্বপুরুষের কার্যক্রম, সেকেলে চিন্তা চেতনা ধারণাকে বশবর্তী হয়ে থাকে। বা নিষ্ক্রিয় উদ্যোক্তা, ড্রোন এন্টারপ্রেনার। নিষ্ক্রিয় উদ্যোক্তা মানে অলস উদ্যোক্তা। এ ধরনের উদ্যোক্তা প্রতিষ্ঠানে উৎপাদন কাজে অংশগ্রহণ করেন না। এরা সুযোগ সুবিধা বা নতুন পদ্ধতির পরিবর্তে তারা পুরাতন ধ্যান ধারণা নিয়ে বসে থাকে এবং তারা কাজ করতে চান না। তার সাথে যদি অন্য অংশীদার বা ব্যক্তিবর্গ থাকে তারা কাজ করে। এই শ্রেণীর উদ্যোক্তা দেখা যায় এরা পুঁজি যোগান দেয় কিন্তু অন্যেরা কাজ করে থাকে। ব্যক্তিগত উদ্যোক্তা এবং প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা, ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার অ্যান্ড ইনস্টিটিউশনাল এন্টারপ্রেনার। হ্যাঁ, ব্যক্তিগত ভাবে যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যক্তিগত উদ্যোক্তা, ব্যক্তির নিজে। আর যখন তিনি প্রতিষ্ঠানের জন্য কাজ করেন, প্রতিষ্ঠানের জন্য উদ্যোগীয় কর্মকাণ্ড করেন, তখন আমরা তাকে প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা বলতে পারি। উত্তরাধিকার সূত্রে উদ্যোক্তা, এন্টারপ্রেনার্স বাই ইনহেরিটেন্স। যারা পারিবারিক সূত্রে শিল্প, ব্যবসা বাণিজ্য থেকে আগত, সেসব লোক সহজেই উদ্যোক্তা হতে পারে। দেখা যায় অনেক লোক ব্যবসা বাণিজ্য রয়েছে যা সম্পূর্ণভাবে পারিবারিকভাবে নিয়ন্ত্রণ করে থাকেন। এই ধরনের উদ্যোক্তা এক সভ্যতা থেকে অন্য সভ্যতা, এক যুগ থেকে অন্য যুগে ক্রম বিকাশ লাভ ঘটে। যেমন বাটা, টাটা, মরণচাঁদ মিষ্টির দোকান, হাজির বিরানি, মাতৃভান্ডার মিষ্টি দোকান। এরা পিতা, দাদা, নানা মৃত্যুবরণ করার পর মূল উদ্যোক্তার পরও পরবর্তীতে তার পরিবারের সন্তান, নাতি তারা এই ব্যবসায় চালিয়ে যাচ্ছে। যদিও তারা ব্যবসায় আরো কিছু সংযোজন করতে পারে, নতুন চিন্তা চেতনা যোগ করতে পারে। প্রযুক্তিগত উদ্যোক্তা, টেকনোলজিস্ট এন্টারপ্রেনার। আধুনিক প্রযুক্তিগত ও বিজ্ঞান ভিত্তিক যুগে বিজ্ঞানের প্রযুক্তিগত বিষয়ের খুব প্রয়োজন এবং মূল্য রয়েছে। প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ লোকজন ব্যবসা বাণিজ্যে বেশি ঝুঁকছে। তাহলে যেসব উদ্যোক্তারা প্রযুক্তিকে গ্রহণ করছেন, প্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্য করছেন, তাদেরকে আমরা প্রযুক্তি উদ্যোক্তা বলছি। কষ্টকল্পিত উদ্যোক্তা, ফোর্সড এন্টারপ্রেনার। পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে কেউ উদ্যোক্তা হতে পারে। আর্থিক দৈন্যতা, মন্দা অবস্থায়ও কষ্ট করে পরিকল্পিতভাবে যারা প্রতিষ্ঠানকে পুনরায় উজ্জীবিত করে গড়ে তুলতে সক্ষম হন তারা কষ্টকল্পিত উদ্যোক্তা। এ ধরনের উদ্যোক্তা যদি সঠিক প্রশিক্ষণ নেন তাহলে তারা ব্যর্থতা দূর করতে পারেন। এরা অধ্যবসায়ী, পরিশ্রমী এবং আশাবাদী হয়ে থাকেন। বা সক্রিয় উদ্যোক্তা, যে উদ্যোক্তা কাজ করে, আগে আজকে আমরা নিষ্ক্রিয় উদ্যোক্তা বলেছি। এই উদ্যোক্তা কাজকর্ম করে এবং তারা নিজেরা পুঁজি যোগান দেয়, নিজেরা ব্যবসায় পরিচালনায় এগিয়ে আসেন। সমাজ কল্যাণ উদ্যোক্তা। সমাজ কল্যাণ উদ্যোক্তা যে সমাজ কল্যাণ কাজ করে থাকেন। যে ব্যক্তি সমাজ কল্যাণে নতুন কোন উদ্যোগ গ্রহণ করেন, ক্লাব, সমিতি, সংঘ, দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ব্যক্তি সমাজ কল্যাণ কর্মকাণ্ড করতে পারে। এর মাধ্যমেও তার মুনাফা বা আয় অর্জিত হতে পারে, কিন্তু তার মূল লক্ষ্য সমাজ কল্যাণ। সাধারণত নিবেদিত
দানবীর, সচ্ছল, যশ খ্যাতি প্রত্যাশী, জনদরদী ব্যক্তিরা বা কখনো কোনো রাজনীতিবিদেরা এ ধরনের উদ্যোক্তা হয়ে থাকেন। সামাজিক ব্যবসায় উদ্যোক্তা, সোশ্যাল বিজনেস এন্টারপ্রেনার, কর্মী, ভোক্তা, দেশ তথা সমাজের সকলের স্বার্থ রক্ষা করে ন্যূনতম মুনাফা ভিত্তিক ব্যবসায় উদ্যোগ গ্রহণকারী ব্যক্তিকে সামাজিক উদ্যোক্তা বা সামাজিক ব্যবসায় উদ্যোক্তা বলে। এরূপ উদ্যোক্তা জনগণের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ উন্নয়নের মাধ্যমে ব্যবসায় করেন। বিশ্বব্যাপী সামাজিক ব্যবসায় জনপ্রিয়করণের মাধ্যমে অর্থনীতির কাঠামো পরিবর্তন করে দারিদ্র্যকে জয় করা যায়। সামাজিক ব্যবসায়ের রীতি নীতি এবং কিছু বৈশিষ্ট্য রয়েছে, সে অনুযায়ী যদি উদ্যোগীয় কর্মকাণ্ড করা হয় তাহলেই তাকে আমরা সামাজিক ব্যবসায় বলবো এবং এরূপ উদ্যোক্তাকে সামাজিক উদ্যোক্তা বলা হবে। সাধারণত এরকম উদ্যোক্তারা ব্যবসায়ের থেকে মুনাফা গ্রহণ করেন না, ব্যবসায়ের মুনাফা এই ব্যবসায়ে পুনঃ বিনিয়োগ করেন, পুনঃ নিয়োজিত করেন ব্যবসায়ের উন্নয়ন এবং সম্প্রসারণে। ব্যবসায় যখন মুনাফা অর্জিত হয় তখন তারা তাদের বিনিয়োজিত পুঁজি গ্রহণ করতে পারেন। প্রতিদ্বন্দ্বী উদ্যোক্তা, চ্যালেঞ্জার এন্টারপ্রেনার। প্রতিদ্বন্দ্বী উদ্যোক্তা বলতে তাদেরকে বোঝায় যারা বর্তমান অবস্থায় শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করে থাকেন। ক্রেতা উদ্যোক্তা, ক্রেতা উদ্যোক্তা হচ্ছেন যারা উৎপাদন না করে ক্রয় করে বাজারজাতকরণের কাজ করবেন, অর্থাৎ তাদের ক্রয় করার, উৎপাদন করার মতো মেশিনপত্র, জনবল, অবকাঠামো নেই বা এরকম ঝুঁকি তারা গ্রহণ করতে চান না এবং ক্রয় করে বিক্রয় করবেন। যদি দেখা যায় বিক্রয় না হয় তখন তারা ক্রয় করবেন না। জীবনব্যাপী উদ্যোক্তা, লাইফ টাইমার এন্টারপ্রেনার। জীবনব্যাপী উদ্যোক্তা সাধারণত জীবনের অধিকাংশ সময় শিল্প বা ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে ব্যয় করে থাকেন। ব্যক্তি তার নিজ, পূর্ব এবং উত্তরসূরি অনেকেই এই কর্মে নিয়োজিত থাকেন। সারা জীবন তারা নির্দিষ্ট শিল্পে জড়িত থাকেন এবং পেশা বা ক্ষেত্র পরিবর্তনের চেষ্টা করেন না। প্রতিনিধি উদ্যোক্তা, এজেন্ট এন্টারপ্রেনার। মুনাফা বা কমিশন লাভের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে কার্য সম্পাদনকারী ব্যক্তি বা উদ্যোক্তাকে প্রতিনিধি উদ্যোক্তা বলে। প্রতিনিধি উদ্যোক্তা অন্য প্রতিষ্ঠানের পণ্য বিপণনের কাজ করে দেন, বিনিময়ে তিনি কমিশন বা মুনাফার একটি অংশ পেয়ে থাকেন। বাণিজ্যিক উদ্যোক্তা, কমার্শিয়াল এন্টারপ্রেনার। যে সকল উদ্যোক্তা পণ্যদ্রব্য কেবল বন্টন কার্যে সম্পৃক্ত থাকেন তাদেরকে বাণিজ্যিক উদ্যোক্তা বলে। এরা উৎপাদন করেন না, এরা অন্যের উৎপাদিত পণ্য ক্রয় বা আমদানি করে পাইকারি বা খুচরা ব্যবসায় করেন অথবা চূড়ান্ত ভোক্তার নিকট বিপণন করেন। সেবা দানকারী উদ্যোক্তা, সার্ভিস প্রোভাইডিং এন্টারপ্রেনার। এসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সেবা দান করে, যেমন ডাক্তার, শিক্ষক, উকিল, আয়কর উপদেষ্টা, বীমা প্রতিষ্ঠান, বীমা সেবা, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল সেবা বা সার্ভিস প্রতিষ্ঠান এরা। বিনিময় সহায়ক উদ্যোক্তা, অক্সিলারিজ টু ট্রেড এন্টারপ্রেনার। আমরা ব্যবসায়ের ক্ষেত্রে পণ্যদ্রব্য ক্রেতার কাছে বিক্রেতার নিকট ক্রেতার নিকট পণ্য পৌঁছানোর জন্য বিভিন্ন পক্ষের সহায়তা নিতে হয়। এর জন্য তাকে পরিবহনের ব্যবস্থা নিতে হতে পারে, তার বীমা করা হতে পারে, দরকার হতে পারে, গুদামজাতকরণের দরকার হতে পারে। এরকম যারা ট্রান্সপোর্ট ব্যবসা করছেন তাদেরকে আমরা বিনিময় সহায়ক ব্যবসা বলছি। যে গুদামজাতকরণের কাজ করছেন এরকম ব্যবসায়ীকে আমরা বিনিময় সহায়ক উদ্যোক্তা বলছি। এ ধরনের উদ্যোক্তা ঝুঁকি, কাল, স্থান, অর্থ, বিপণন সংক্রান্ত ঝুঁকি দূর করে থাকেন। ওকে, এতক্ষণ আমরা
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন শ্রেণীর শিল্পোদ্যোক্তা সম্পর্কে অবহিত হলাম। এখন আমরা পড়ব শিল্পোদ্যোক্তার বৈশিষ্ট্য, ফিচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান এন্টারপ্রেনার। যেমন শিল্পোদ্যোক্তার বৈশিষ্ট্য। শিল্পোদ্যোক্তার বৈশিষ্ট্য আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বলতে পারি। শিল্পোদ্যোক্তার বৈশিষ্ট্য আমরা মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য, সামাজিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক বৈশিষ্ট্য এবং ব্যক্তিগত বৈশিষ্ট্য এভাবে ভিন্ন ভাগে বিভক্ত করে আলোচনা করতে পারি। মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য। মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হলো যেসব বৈশিষ্ট্য মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উদ্যোক্তাকে চিহ্নিত করা হয়। শিল্পোদ্যোক্তা মনস্তাত্ত্বিক গুণের দ্বারা ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম ধীরতার সাথে সম্পাদন করতে পারে। এরকম মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য যেমন ক্ষমতার প্রয়োজন। শিল্পোদ্যোক্তা একজন তার ক্ষমতার প্রয়োগ করতে হয় এবং কর্তৃত্ব ক্ষমতা তার থাকতে হয়। উদ্যোক্তা মধ্যে ক্ষমতা থাকতে হয়। তিনি ক্ষমতার স্বাধীন প্রয়োগ এবং পূর্ণ ক্ষমতা ভোগ করতে পেলেই সফল উদ্যোক্তা হবে। উচ্চ কৃতিত্ব অর্জন চাহিদা, হাই নিড ফর অ্যাচিভমেন্ট। ডেভিড সি ম্যাকক্লেল্যান্ড বলেছেন, যার সফলতা লাভের আকাঙ্ক্ষা আছে তিনি উদ্যোক্তা হতে পারবেন। উচ্চ কৃতিত্ব লাভের বাসনা আকাঙ্ক্ষা আছেন তিনি উদ্যোক্তা হবেন। স্বাধীনতা। শিল্পোদ্যোক্তা একজন স্বাধীন প্রিয় মানুষ। সাধারণত উদ্যোক্তা কোনো কিছু করার ক্ষেত্রে নিজের থেকে উৎসাহিত হন। তিনি সর্বদা নিজের ইচ্ছা ও পছন্দ মতো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আক্রমণাত্মক মনোভাব, অ্যাগ্রেসিভনেস। শিল্পোদ্যোক্তা হচ্ছেন অদম্য পরিশ্রম ও সহিষ্ণুতার মাধ্যমে সংগঠনের সফলতা আনার চেষ্টা করেন। কার্যক্ষেত্রে কোনো বাধা বিপত্তি তিনি মেনে নেবেন না। তিনি ধীর মনোবলে এগিয়ে যাবেন। এক্ষেত্রে তার মনোভাব উৎপাদনের জন্য, সৃষ্টির জন্য, বিপণনের জন্য আক্রমণাত্মক হতে হয়। স্বীকৃতি লাভের ইচ্ছা, ডিজায়ার ফর রিকগনিশন। শিল্পোদ্যোক্তা স্বীকৃতি লাভের তীব্র বাসনা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। এই স্বীকৃতি লাভের আকাঙ্ক্ষাই তাকে সফল করে তোলে এবং সেবার মানসিকতায় নিয়ে আসে। বদান্যতা। তিনি সন্দেহ বা দ্বিধা দ্বন্দ্বের মাঝে না রেখে তিনি কাজ করে যাবেন। অনিশ্চয়তা বা সন্দেহ প্রবণতা দূরীকরণের দ্বারা শিল্পোদ্যোক্তা অদম্য সাহসিকতা দূরদর্শিতার মাধ্যমে কাজ করে যাবেন। ঝুঁকি গ্রহণ, রিস্ক টেকিং। ঝুঁকি গ্রহণের তার সাহস, ক্ষমতা ও সামর্থ্য থাকতে হবে। শিল্পোদ্যোক্তা সর্বদাই ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন। নতুন ধারণা, অনিশ্চয়তার মুখোমুখি হওয়া, নতুন চ্যালেঞ্জ গ্রহণ, অনিশ্চয়তা অনুমানে কষ্ট, পুঁজি বিনিয়োগের ভীতি, কাজের দীর্ঘ সময় কাজ করা, এইসব তাকে বহন করতে হয়। যেখানে ঝুঁকি নেই সেখানে লাভ নেই, তাই তাকে লাভের প্রত্যাশায় ঝুঁকি গ্রহণ করতে হবে। দূরদৃষ্টি, ফোরসাইটনেস। শিল্পোদ্যোক্তা ভবিষ্যৎ দৃষ্টি, বিচক্ষণতা ও দক্ষতা, অভিজ্ঞতা দ্বারা কাজ করবেন। সৃজনশীলতা। তিনি সৃজনশীল গুণের অধিকারী হবেন এবং সর্বদাই সৃষ্টিশীল কাজ করে যাবেন। উদ্ভাবনী ক্ষমতা, তার উদ্ভাবন থাকবে। তিনি নতুন পণ্য, নতুন পদ্ধতি, নতুন বাজার, নতুন পণ্য সরবরাহের উৎস, নতুন সাংগঠনিক পরিবেশ সৃষ্টি করবেন। তিনি অধ্যবসায়ী হবেন। ব্যর্থতা
আসলে তিনি বারবার চেষ্টা করবেন সফলতা লাভের জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রবণতা, মনোভাব, তিনি প্রতিযোগিতাকে ভয় করবেন না, চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং সফলতার চেষ্টা করবেন। জানার আগ্রহ, eagerness to know, তিনি তার ভিতরে প্রবল আকাঙ্ক্ষা থাকবে জানার জন্য। আর কিভাবে ভালো করা যায়, মান ভালো করা যায়, ক্রেতা ধরে রাখা যায়, ক্রেতা বাড়ানো যায়, সে বিষয়ে তিনি জানবেন। পরিমিতি ঝুঁকি গ্রহণের সামর্থ্য, আমরা ঝুঁকি গ্রহণের কথা বলেছি, কিন্তু তিনি মডারেট রিস্ক বেয়ারার হবেন, অর্থাৎ এমন ঝুঁকি বহন করবেন যাতে তার বড় ধরনের ক্ষতি না হয়ে যায়। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, তার নিজের উপরে বিশ্বাস থাকতে হবে, দৃঢ় মনোবল রাখতে হবে এবং কর্মদক্ষতার প্রতি তার বিশ্বাস থাকতে হবে। তাহলেই তিনি পূর্ণ বিশ্বাস এবং আস্থার মাধ্যমে কার্যসিদ্ধি করতে পারবেন। ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এই বিষয়ে তার ক্ষমতা থাকতে হবে। ইচ্ছা শক্তির বলেই উদ্যোক্তা তার পূর্ণ মন মানসিকতা নিয়ে সৃষ্টিশীল কাজ করতে উদ্যমী হন। অঙ্গীকার রক্ষার প্রবণতা, টেন্ডেন্সি টু কমিটমেন্ট, তিনি প্রতিশ্রুতিবদ্ধ হবেন, তার প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করবেন, তিনি কখনো তার অঙ্গীকার ভঙ্গ করবেন না, কমিটেড হবেন। প্রতিশ্রুতিবিহীন কাজ লাগামহীন ঘোড়া চালানোর মতোই। এখন আমরা পড়ব সামাজিক বৈশিষ্ট্যগুলো, সোশ্যাল ক্যারেক্টার। শিল্পোদ্যোক্তা সামাজিক বৈশিষ্ট্য, শিল্পোদ্যোক্তা একজন সামাজিক জীব হিসাবে সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবেন। তিনি গতিশীল নেতৃত্ব থাকবে তার, তিনি অন্যকে এদেরকে কর্মীদেরকে এক গোষ্ঠীর লোককে নেতৃত্ব দিবেন। তিনি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, বন্যা খরা অতিবৃষ্টি অনাবৃষ্টির সময় তিনি হেল্প করবেন, দুর্ঘটনা হয়েছে তিনি হেল্প করবেন, ভূমিকম্প হয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। করোনাকালীন তিনি অধিক মুনাফা অধিক ব্যবসায় না করে বরং এই সময় তার ঔষধের দাম, তার চিকিৎসা সামগ্রীর দাম তিনি কমিয়ে দিবেন এবং রোগীদেরকে চিকিৎসা সেবা দিবেন এবং মূল্য হ্রাস করবেন এবং দান ত্রাণ বাড়িয়ে দিবেন। অ্যাকচুয়াল বিশ্বব্যাপী সামাজিক কাজকর্ম করতে ব্যবসায়ীরা এগিয়ে আসে বেশি। পৈতৃক গুণের প্রভাব, ইফেক্ট অন প্যাটার্ন, শিল্পোদ্যোক্তা জন্মগতভাবে বা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত গুণাবলীর আলোকে উদ্যোগীয় গুণের অধিকারী হন এবং উদ্যোক্তা হয়ে থাকেন। বাবা মা, দাদা দাদি, নানা নানি বা বংশ পরম্পরায় প্রাপ্ত গুণের দ্বারা উদ্যোক্তা সৃষ্টি হতে পারেন। বংশ পারিবারিক মর্যাদা, হেরিডিটি অ্যান্ড ফ্যামিলি স্ট্যাটাস, বংশের ধারাবাহিকতার পথ ধরে বা পারিবারিক সূত্র ধরে প্রাপ্ত মর্যাদা লাভ করাও শিল্পোদ্যোক্তার বৈশিষ্ট্য। সত্যিকার অর্থে মানুষ জন্মগ্রহণ করে তার পিতামাতার ভাষা আচার আচরণ শিখে। উদ্যোক্তা পরিবার থেকে উদ্যোগীয় গুণ লাভ করতে পারে। অর্থনৈতিক বৈশিষ্ট্য, ইকোনমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান এন্টারপ্রেনার, তার পেশাগত দক্ষতা অভিজ্ঞতা এটি থাকলে তিনি ব্যবসায় ভালো করবেন। পুঁজি সংগ্রহ এবং ব্যবহারের ক্ষমতা, কোন ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান থেকে তিনি কম কস্ট অফ ক্যাপিটালে মুনাফা পুঁজি সংগ্রহ করতে পারেন, সেটি তার যদি জানা থাকে তাহলে ভালো হয়। তার এই ব্যবসায় বা শিল্পের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বর্তমান প্রযুক্তির বিশ্বে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হলে তিনি সফল উদ্যোক্তা হতে পারবেন। তিনি যদি তার সম্ভাব্য সুযোগ সুবিধা যে রয়েছে, সরকার প্রদত্ত সুযোগ সুবিধা, বিভিন্ন বাণিজ্য সংগঠন কর্তৃক যে সুবিধা রয়েছে, এই সুযোগ সুবিধা তার জানতে হবে, চিনতে হবে এবং ব্যবহার করতে হবে। এবার আমরা সর্বশেষ পড়ব ব্যক্তিগত বৈশিষ্ট্য। শিল্পোদ্যোক্তার ব্যক্তি তার একটি বয়স বিষয়। তিনি যদি শিশু হন তাহলে তার পক্ষে উদ্যোগীয় গুণ জন্মে নেবে না। তিনি যদি খুব বয়সের ভারে কুজো প্রবীণ হয়ে থাকেন, 70 বছর বয়সী একজন ব্যক্তির পক্ষে উদ্যোক্তা হয়ে সফল হওয়া কঠিন, কিন্তু 30 থেকে 50 বছর বয়সী ব্যক্তি, তার পক্ষে কাজ করা সহজ বেশি। অন্য বয়সীরা হতে পারে, কিন্তু এই বয়সে ভালো হবে বেশি। শিক্ষাগত যোগ্যতা ছাড়া উদ্যোক্তা হওয়া যায়।
কিন্তু শিক্ষিত হলে ভালো হয়, আর ভালো উদ্যোক্তা হওয়া যায়। বিক্রয়িতা করার গুণ, তার সেলসম্যানশিপ থাকতে হবে, হ্যাঁ, তার এই পার্সোনাল অ্যাট্রিবিউট থাকতে হবে। তিনি নিজে কিভাবে ক্রেতাকে আকৃষ্ট করতে হয়, তার দক্ষতা, অভিজ্ঞতা, টেকনিক, আর্ট অ্যান্ড টেকনিক, কলাকৌশল দ্বারা তিনি প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে, আকৃষ্ট করে ক্রেতাকে পণ্যের প্রতি, সেবার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ এবং ক্রয়ে উদ্বুদ্ধ করবেন এবং লাস্টে তারা ক্রয় করবেন। এই গুণ তার থাকা দরকার। পার্সোনালিটি, ব্যক্তিত্ব। শিল্পোদ্যোক্তার মনোরম ও চমৎকার ব্যক্তিত্ব উদ্যোগ বিকাশে ভূমিকা রাখে। তার আচরণ ও ব্যক্তিত্ব সুন্দরভাবে তুলে ধরতে হবে, যাতে অন্যরা তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন। সততা ও ন্যায়পরায়ণতা। সততাই উৎকৃষ্ট পন্থা। তিনি যদি সৎ না হন, তার প্রতিষ্ঠানের কর্মীরা অসৎ হবেন। তিনি যদি সময়নিষ্ঠ না হন, তার কর্মীরা হবেন না। তিনি সততা করবেন না, গাফিলতি করবেন না এবং অসাধুতা করবেন না, ন্যায় বিচার করবেন, স্বজনপ্রীতি করবেন না, দুর্নীতি করবেন না। সরলতা, তিনি সিম্পল হবেন, সহজ সরল হবেন, জটিল হবেন না, কুটিল হবেন না, এবং সবকিছু তিনি সহজ ও সাধারণভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, যেন কর্মীরা সহজেই বুঝতে পারে। অ্যাওয়ারনেস, তৎপরতা, তিনি তবে সব বিষয়ে সজাগ থাকবেন। রাজনৈতিক বিষয়ে সজাগ থাকবেন, প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে তার জানতে হবে, কি করণীয় সে বিষয়টা বুঝতে হবে, হামলা মামলা আসলে কি করতে হবে তা বুঝতে হবে, ব্যবসায়িক নতুন কোন আইন পরিবর্তন হয়েছে কিনা এটা তার জানতে হবে, বাজেট প্রণয়নের পরে তার পণ্যের ট্যাক্স বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে সেই বিষয়ে তার তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। অ্যাওয়ারনেস থাকতে হবে। অর্থের প্রতি মনোভাব, হ্যাঁ, তিনি অধিক মুনাফাভোগী হবেন না, কিন্তু তার যদি অর্থের বাসনা না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, কিংবা ত্যাগী মানসিকতাই হন, তাহলে তো তিনি সফল ব্যবসায়ী হবেন না। তার ত্যাগ থাকতে হবে, স্যাক্রিফাইস থাকতে হবে। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। কিন্তু তার এই ত্যাগের মাধ্যমেও তিনি কিছু মুনাফা অর্জন করবেন। তিনি কর্মীদের প্রতি তার ত্যাগ থাকবে ন্যায্য পারিশ্রমিক, ভোক্তার প্রতি তার ত্যাগ থাকবে মানসম্মত পণ্য, এবং এই মানসম্মত পণ্য দিয়ে তিনি কিছু মুনাফা অর্জন করবেন। আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিল্পোদ্যোক্তার বৈশিষ্ট্য পড়লাম। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী পাঠ পড়ব। বুকস রিকমেন্ডেড, হিস্ট্রিস, রবার্ট হিস্ট্রিস, মাইকেল পিটার্স, এদের বই দেখতে পারি। এস.এস. খানকার ভালো একটি বই রয়েছে। ডক্টর এআর খান, আমাদের বাংলাদেশের লেখক, তার বই আমরা পড়তে পারি। এছাড়া শিল্পোদ্যোগ উন্নয়ন, বাংলা একাডেমি থেকে প্রকাশিত এস.এম. আলী আজম, আমার একটি বই রয়েছে, সেটি তোমরা রেফারেন্স বুক হিসাবে দেখতে পারো। এইচ.এম. হাবিবুর রহমান কাজী শাহ আলম স্যারের বই রয়েছে, এটা দেখতে পারো। এবং কমার্স পাবলিকেশনের আজিজ আহমেদ সাদেক রেজা, তয়েবুর রহমান, ইব্রাহিম হোসেন, এম.এ. কালামের শিল্পোদ্যোগ বইটি তোমরা পড়তে পারো। যমুনা পাবলিকেশনের গ্রন্থ মোহাম্মদ খালিকুজ্জামান, মোশাররফ হোসেন চৌধুরী ও আতাউর রহমান স্যারের বই তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ ফর লিসেনিং অ্যান্ড কোশ্চেন। যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো তোমরা করতে পারো। স্যার, স্টুডেন্টদের জন্য কোন ব্যবসাটা উপযুক্ত বলে আপনি মনে করেন? একজন শিক্ষার্থীও লেখাপড়ার পাশাপাশি ব্যবসায় করতে পারে। বিশ্বব্যাপী উন্নত দেশসমূহে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ব্যবসায় শিল্পোদ্যোগ গ্রহণ করে থাকে। তোমরাও করতে পারো, যেমন এই মুহূর্তে অনলাইন ব্যবসা এটা করা যায়। তোমাদের একটা ফেসবুক আইডি আছে, তদ্রূপ ফেসবুক এবং ইউটিউবে একটি ব্যবসায় নামে একটা আইডি ওপেন করতে পারো, এবং সেখানে তোমাদের রিলেটিভদের যাদের কোনো ভালো পণ্য ব্যবসায় আছে সেই ছবি এবং ভিডিও এখানে দিলা, এবং এইভাবে তোমার বন্ধুরা, অন্যরা দেখবা এখান থেকে পণ্যটা গ্রহণ করছে। এছাড়া তোমার শিক্ষা প্রতিষ্ঠানেও তোমার বাসা থেকে প্রোডাক্ট তৈরি করা কোনো পণ্য তুমি ক্রয় বিক্রয়ের কাজগুলো করতে পারো। এভাবে তোমার বাসায় সমস্যা, সিঙ্গারা, ফাস্টফুড আইটেম তৈরি করলা এবং এগুলো ক্লাসরুমে এনে বিক্রি করতে পারলাম।
তাছাড়া তোমার যে গ্রাম, যে এলাকায় তুমি জন্মগ্রহণ করেছো, সেই এলাকা থেকে যখন ঢাকা আসছো, এই শিক্ষা প্রতিষ্ঠানে আসছো বা অন্য জায়গায় গেছো, তোমার এলাকায় যে পণ্যটি ভালো চলে কম দামে এবং দেশব্যাপী যা সুনাম রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেই পণ্যটা এখানে এনে বিক্রি করতে পারো। তুমি কুমিল্লায় থাকো, কুমিল্লার রসমালাই এনে ঢাকার মিরপুরে যারা আছে তাদের কাছে বিক্রি করতে পারো। এভাবে শিক্ষার্থীরাও ব্যবসায় করতে পারে।